কোরআনের ভিতরে অসংখ্য রাজনীতির বিষয়ে কোরআনের আয়াত আছে, কিন্তু সমাজের মানুষ, দেশের মানুষ যারা রাজনীতিবিদেরা বিশ্বাস করে না। কোরআনের যখন রাজনীতির বিষয়ে কথা বলা হয়, যখন বলা হয় এই কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, মসজিদ চলবে, ঠিক এই কোরআন দিয়েও আপনাকে পার্লামেন্ট চলতে হবে। এই কথা যখনই আমি দেখতেছি বলতেছে সমাজ এবং দেশের আলেমেরা, ওয়াজের মাহফিলে এই কথা বলতে দেরি, সেখানে বাধা আসতে দেরি নয়। সমাজের ভিতরে কোরআনটা, সমাজটা কেমনে চলবে কোরআনের ভিতরে আছে না নাই? সমাজ কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ভৌগোলিক নীতি, দুনিয়ার সমস্ত নীতিগুলো এর ভেতরে আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি যদি থাকে তাহলে অবশ্যই রাজনীতি আছে না নাই? এখানে বলতে আপনারা লজ্জা পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের পরিপূর্ণ কিতাব নয়, বরং এই কিতাবের ছোট্ট একটা আয়াত যদি মানুষ মনে করে এটার ভিতরে সন্দেহ আছে, এটা হয়তো দেওয়াটা আল্লাহর ঠিক হয়নি, এই আয়াতটা আল্লাহর দেওয়াটা ঠিক হয়নি, এটার ভিতরে সন্দেহ আছে, এমন পোষণ যদি মানুষ ঈমান এবং আকীদা দিক দিয়ে যদি বিশ্বাস করে ফেলে এবং আল্লাহর আয়াতকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি আর মুমিন থাকবে না, ওই ব্যক্তি হয়ে যাবে কাফের। উলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তির জন্য হবে জাহান্নাম নির্ধারিত। হুম ফিহা খালিদুন, আর ওই ব্যক্তিকে ওই জাহান্নামের ভিতরে 2-1 বছর নয়, চিরজীবন, সারা জীবন তাকে ওই কবর, ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। কোরআনের ভিতরে আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে অবশ্যই কোরআনের কোন একটি আয়াত আপনি অস্বীকার করতেছেন। কোরআনের ভিতরে অসংখ্য রাজনীতির বিষয়ে কোরআনের আয়াত আছে, কিন্তু সমাজের মানুষ, দেশের মানুষ যারা রাজনীতিবিদেরা বিশ্বাস করে না। কোরআনের যখন রাজনীতির বিষয়ে কথা বলা হয়, যখন বলা হয় এই কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, মসজিদ চলবে, ঠিক এই কোরআন দিয়েও আপনাকে পার্লামেন্ট চলতে হবে, এই কথা যখনই আমি দেখতেছি বলতেছে সমাজ এবং দেশের আলেমেরা, ওয়াজের মাহফিলে এই কথা বলতে দেরি, সেখানে বাধা আসতে দেরি নয়। এটা আসলে ঠিক নয়। আমি আপনাকে বলতেছি, শুধুমাত্র ওয়াজের প্যান্ডেল অথবা আপনার চেয়ারে বসে শুধু লাফালে আপনার ওয়াজ হয় না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আলোচনা করি না, ওই রকম লাফানের ওয়াজ আমিও করতে পারি। এইরকম 2-1টা চেয়ার আদামারা হতে পারে, কিন্তু এরকম আলোচনা দিয়ে আপনার অন্তরটা আঘাত পেতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য তো আঘাত দেওয়া নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন থেকে কথা বলবো মানুষদেরকে। আল্লাহর প্রতিজ্ঞা হলো লিতু করে জান্নাত সামিনাস জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে এই কোরআনটা অন্যায়ের পথ থেকে আলোর পথে ফিরে আসবে, নিয়ে আসবে। এটা যদি আপনার কোরআনটা নিচে যদি আপনি অধ্যয়ন করেন এবং আপনি তাফসীর সহ যদি আপনি পড়েন, এটা আপনাকে কাউকে আপনার এই দিকে নিয়ে আসতে হবে না। যেহেতু আপনি কোরআন ঠিকভাবে পড়েন না, পড়তে জানেন না, তার মানে এটা দায়িত্ব হলো আলেম সমাজদেরকে আপনার বুঝানো। কথা বলেন ঠিক কিনা? আমার দায়িত্ব আপনাকে বুঝানো। তার কারণ হলো আপনি কোরআন পড়তে পারেন না। আপনাকে আমি এই জন্য বলতে চাই, যেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যে অন্যায় পথে ছিলেন, এই অন্যায়টা যেন আপনি নিজের চোখে বুঝতে পারেন এটা অন্যায়, আপনি যেন আস্তে করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারেন, এই জন্য আমি কথা বলি। কিন্তু আপনাকে কষ্ট দেব, আপনার দলের প্রতি আপনি আঘাত দেব, এটা আমার নয় উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হলো আপনাকে সঠিক জিনিসটা বোঝানো।
এরপরে যদি আপনি বুঝতে পারেন আল্লাহর পথে আসবেন, যদি না বুঝতে পারেন আল্লাহর পথে আসার দরকার নাই। কারণ আমার আপনার চাইতে বড় পণ্ডিত ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আমরা আরবি ভাষা বলতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আবু জেহেলের সামনে বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজির কথা প্রতিটি আয়াত আবু জেহেল বুঝতে পারত মুহাম্মদকে বলতেছে। এত বোঝার পরে, এত জানার পরে, এত শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন ওর কপালে ঈমান দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ঈমান দেয় নাই, যার কারণে ওই ব্যক্তিটা কলেমাও করে মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ তারই সঙ্গী ছিলেন হযরত ওমর। হযরত ওমর আবু জেহেলের সঙ্গী ছিলেন, উতবার সঙ্গী ছিলেন, সাইবার সঙ্গী ছিলেন। কিন্তু হযরত ওমর তার সঙ্গী হওয়ার পরেও আল্লাহ পাকের কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমরকে, শুধু ওমর নয়, ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন আমার পরে যদি কোনো নবী হতো সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আর দুনিয়াতে নবী আসবে না, সেই কারণে ওমরও নবী হতে পারবে না। কিন্তু নবী হওয়ার জন্য যে গুণগুলো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ভিতরে সেগুলো দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে সব কিছু আছে। এখন আমরা হয়তো বলতে পারি রাজনীতির বিষয়টা, যেটা আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, হয়তো বলতে পারেন হুজুর এরকম একটা নিকৃষ্ট জিনিস কেন কোরআনের ভেতরে থাকবে? কারণ 50টা বছর স্বাধীনতার বয়স পার হয়ে গেল। এই 50টা বছর পার হওয়ার পরে যত নেতা দুনিয়াতে আছে, কোন নেতা তো নির্বাচন হওয়ার পরে কোরআনের কোনো রাজ কায়েম করেনি। যদি সমাজের ভিতরে যদি 5 বস্তা চাল আছে, তার 3 বস্তা উঠ হয়ে গেছে। রাস্তা যদি পাকা রাস্তা করার জন্য আছে, ঢালাই রাস্তা যদি হয়েছে, মাঝখানতে রডগুলো উদাও হয়ে গেছে। বিভিন্ন খাতের যে টাকা পয়সাগুলো আছে আমরা তো লক্ষ্য করে দেখি এলো সব কারচুপি হয়েছে। ওই কারচুপিকে রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানটা সমাজ এবং রাষ্ট্রে কায়েম করার জন্য বলেছেন। কারণ তুমি যদি কোরআনের রাস্তা যদি সমাজ কেন পার্লামেন্ট পর্যন্ত তুমি যদি কি করতে পারো, কায়েম করতে পারো, তোমার আর গম চুরি হবে না, রড চুরি হবে না, তোমার আর সন্তানের ইজ্জতহানি হবে না, তোমার সন্তান কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল মাদ্রাসায় যাচ্ছে, আপনার আমার আর চিন্তা থাকবে না। সন্তান নিরাপদে চলবে, মেয়েরা যৌবন নিয়ে চলবে, টাকাওয়ালারা টাকা নিয়ে চলবে। কারো ভিতরে কোনো আল্লাহর ভয় ছাড়া দুনিয়া তার কারো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অযথা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, কোনো দলীয় কথাও নয়। আমি শুধুমাত্র বোঝাতে চাচ্ছি এটার পিছনে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আজকে আমরা নামাজের কথা বলতে বলতে মুখ ব্যথা ধরে যায়। আজ প্রায় 1.5 বছর আপনাদের মসজিদে আমি আলোচনা করতেছি, একটা জুম্মায় এক একটা আলোচনা, প্রতিটা আলোচনার ভিতরে প্রায় নামাজ সম্পর্কে থাকেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ সম্পর্কে প্রতি জুমায় যত প্রসঙ্গে আলোচনা করি না কেন, নামাজের বিষয়টা থাকে। কিন্তু এত আলোচনা করার পরেও মসজিদে মুসল্লি বাড়ে না, ঠিক কিনা বলুন? মানুষের অন্তরটা, তার মানে হলো মানুষেরা অন্তর দিয়ে এগুলো শোনে না। মানুষ মনে করে সামি'না ওয়া আসাইনা, আপনি বলতেছেন আমাদেরকে ভালো লাগতেছে, কিন্তু শুনবো কিন্তু মানবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবে কেরামদের অন্তরটা ছিল, সাহাবে কেরাম রাসূলের দিকে চাতক পাখির মতন তাকায় থাকতেন, আর তারা বলতেন সামি'না ওয়া আতা'না, ইয়া রাসূল আপনি বলেন, আপনি যেটাই বলবেন আমরা সেটা মেনে নেব। সুবহানাল্লাহ। আজকে যদি সমাজ, দেশ এবং রাষ্ট্র পর্যায়ে যদি কোরআন দিয়ে শাসন হয়ে যায়, আমার তো মনে হয় কোনো ব্যক্তি নামাজ না পড়ে সমাজে ঘোরাফেরা করতে পারবে না। ঠিক কিনা বলুন? লাঠির প্রয়োজন হবে না,
একটা শাসন, একটা হুকুমই আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে বাধ্য করবে। প্রিয় উপস্থিতি, আপনারা কি কষ্ট পেলেন? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কত কথা বলি না। আমার আলোচনার বয়স প্রায় 11 বছর পার হয়ে গেছে। আমার আলোচনার বয়স না, ইমামতির বয়সই প্রায় 11 বছর, আর তারও প্রায় 2-3 বছর আগে থেকে আমি আলোচনা করি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না ভাইরা। আমি এই জন্য বলি যেন আমার দায়িত্ব এটা, আমি এই মসজিদের ইমাম। প্রিয় উপস্থিতি, বিভিন্ন ওয়াজের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় বক্তারা কাঁপাতে কাঁপাতে চেয়ার পর্যন্ত ভাঙিয়ে ফেলে দিতে চায়, কিন্তু না, আমি আপনাকে বুঝানোর জন্য বলতেছি ভাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। কারণ একটা মসজিদে বিভিন্ন দলের লোক থাকে, সবাই আমার মুসল্লি, সবাই আমার মুসল্লি এবং সবার আমি ইমাম, ঠিক কিনা বলুন? এককভাবে কারো ইমাম আমি নই, কোনো দলের ইমাম নই, আমি সমস্ত মানুষের ইমাম, সমস্ত মানুষের আমি নেতা। আমার কাজ হলো এই মানুষদেরকে অবশ্যই ভালো কিছু পরামর্শ দেওয়া। প্রকৃত বন্ধু তো ওই ব্যক্তি, যে ব্যক্তি একটা মানুষ বন্ধু আগুনের ভিতরে পড়ে যাচ্ছে, ওই বন্ধুকে তার হাতটা টেনে ধরা। কি বলেন? বন্ধু পড়ে যাচ্ছে আগুনের ভিতরে, আমি মনে করছে চলে যাক, ওর বোঝা ওই বুঝবি। এটা কি আসলে প্রকৃত বন্ধু? বিশ্বাস করুন ভাই, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এই জন্য আমাদেরকে অবশ্যই ইমানের, কোরআনের তামান্না আমাদের থাকতে হবে, কোরআনের ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।